আজ কিন্তু সকাল সকাল একটা সারপ্রাইজ গিফট পেয়ে গেছিলাম। দেখলাম হঠাৎ করেই আমার জন্য একটা গিফট এসেছে, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। গিফট পাওয়ার পরেও কিন্তু আজকে আমার মনটা একটু খারাপ খারাপ ছিল। ঠাকুমা, জেঠু, দাদু এরা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, প্রায় কিন্তু অনেক বছর হয়ে গেছে। আজকে সকাল থেকে না সবার কথা ভীষণ মনে পড়ছিল। যাই হোক, মন খারাপ করে তো আর হবে না, কাজেও বেরাতে হবে। চলো, আজকে শো আছে হলদিয়াতে, তাই বললাম বাতাসিকে চল, তুইও আজকে আমার সাথে যা। আর আমরাও সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর যাবার পথে দেখলাম রাস্তায় কত ঘুড়ি উঠছে। যাবার পথে একটা অ্যাক্সিডেন্টও চোখে পড়লো, যেটা হচ্ছে ঘুড়ির সুতোর একজনের গলায় আটকে গেছিল। আমার মনে হয় রাস্তাঘাটে এভাবে ঘুড়ি না ওড়ানোই ভালো। অনেকটা রাস্তা ট্রাভেল করে আসার পর আমার কিন্তু বেশ খিদে পেয়েছিল। চাউমিনটা অর্ডার করেছিলাম বাতাসির জন্য। আমি তো চাউমিন খাবো না, বাইরের খাবারটা এখন একটু কমই খাচ্ছি। আমার জন্য নিয়েছিলাম ক্রিম কেক আর বিস্কুট আর চিনি ছাড়া লাল চা। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা বেরিয়ে পড়ি, যেহেতু শোতে যেতে হবে। এই শোটা ছিল হলদিয়াতে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে। এত বড় করে বিশ্বকর্মা পুজো কিন্তু আমি আগে কখনো দেখিনি। বিশ্বকর্মা ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখো। এদিকে তো আমার শো হয়েই গেছে, এবার তো বাড়ি যেতে হবে। যেহেতু রাত হয়ে গেছে অনেক, তাই আমি আর রাতে কিছু খাইনি, এখানে বাতাসি খেয়ে নি। আমি শুধু খেয়েছিলাম দুটো পোচ। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই, দেখা হচ্ছে কালকে।